ইন্তেসার খান আমার নাম, আমার খালু মুরব্বী আফ্রিকায় কাজ করছেন। তোমার খালুর নাম কি? আফ্রিকার কোন অঞ্চলে? আফ্রিকার কোন দেশে? মুরব্বী আব্দুল খালেক সাহেব আফ্রিকার কোন দেশে রয়েছে? সে বলল যা এখন পাকিস্তানে আছে আর ছুটি কাটাতে গেছেন। হুজুর বলছেন তাহলে আফ্রিকা হলো না, পাকিস্তানে আছেন। 5 বছর পর মুরব্বীরা ছুটি করতে যায়, পাকিস্তান ছুটি করতে গিয়েছেন। পাকিস্তানে আফ্রিকার কোন দেশে ছিল? সে বলল যে আমার মন জানা নেই। প্রশ্ন কি এটি তা বলো। कुरान में कहता है कि एक दिन जहन्नम पूरे खाली होने और थोड़ी सी आवाज से जो गेट है वो हिलना। জাহান্নাম একদিন খালি হয়ে যাবে আর বাতাসে জাহান্নামের দরজা নড়তে থাকবে। এর অর্থ হলো শয়তানও জাহান্নামে থাকবে না এক সময়। প্রশ্ন হলো শয়তান কি? শয়তান কোনো দৈহিক জিনিসের নাম নয়। শয়তানের সেই ধরনের কোনো আত্মাও নেই। প্রত্যেক মানুষের মাঝে শয়তান রয়েছে। মহানবী বলেন যে প্রত্যেক মানুষের রক্তে যেভাবে রক্ত সঞ্চালন হয় শরীরে, শয়তানও সেভাবে শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় রক্তের মতো ধাবমান থাকে। নোংরা ধ্যান ধারণা যা হৃদয়ে আসে তার শয়তান। ভালো ধ্যান ধারণা ফেরেশতার প্রভাবেই সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন আমি সবাইকে অবশেষে ক্ষমা করে দেব। সবাই এক সময় জান্নাতে চলে যাবে। শয়তান হাওতাশি করতে থাকবে। সে বলবে আল্লাহ সবাইকে নিয়ে গেছে, আমার কাছে কেউ নেই। দৈহিক এমন কোন জায়গা নেই। সব বান্দাকেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। শয়তানকে আল্লাহ তাআলা বলেন তোমার কাজ শেষ, এখন আমি নতুন ভাবে মানুষ সৃষ্টি করব, নতুন জগৎ সৃষ্টি করব। আবার বিগ ব্যাং হবে, নতুন গ্রহ নক্ষত্র সৃষ্টি হবে। আর শয়তানকে বলবে তুমি নতুন ভাবে নিজের কাজ আরম্ভ করে দাও। তো শয়তান আল্লাহ জানেন কতদিন থাকবেন। হুজুর বলেন শয়তান কোন দৈহিক জিনিসের নাম নয়। শয়তানের পাশে কি, শয়তানের হাতে কিছুই থাকবে না। শয়তান একসময় চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি সবাইকে আমার পেছনে চালাবো আর তারা মন্দ এবং নোংরা কাজ করবে। আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, যারা তোমার অনুসারী হবে, যারা তোমার কথা মানবে, আমি তাদের মাধ্যমে জাহান্নামকে ভরে দেব। জাহান্নাম যখন এই ধরনের লোকে ভরে যাবে, শাস্তি আল্লাহ তাআলা এক পর্যায়ে তাদের ক্ষমা করে দেবেন, কারণ তিনি রহমানও, তিনি গফুরুর রহিম। তিনি সবাইকে যখন ক্ষমা করে দেবেন, ক্ষমার পর জান্নাতে দেবেন। আর শয়তানকে আল্লাহ তাআলা বলেন তোমার কথা অনুসারে তুমি তোমার কাজ করেছ, এদেরকে আমি শাস্তি দিয়েছি। আমি বলেছিলাম যারা তোমার অনুসরণ করবে তাদেরকে পাবে শাস্তি দেব। তারা শাস্তি পেয়েছে, শাস্তি ভোগ করেছে, কারা জীবন যাপন করেছে। যেভাবে পৃথিবীতে কারাগার রয়েছে, কারা শাস্তির পর আমি তাদের ক্ষমা করে দিয়েছি, জান্নাতে চলে গেছে। এখন তুমি বসে অনুশোচনা করার নতুন জগৎ সৃষ্টি করব। এখন তুমি আবার তখন নিজের কাজ আরম্ভ করো।